আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ মহান ২১শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এমনই এক ২১ আমাদেরকে ভাষার প্রতি দায়বদ্ধ, ভাষার প্রতি সম্মান জানানো, ভাষাকে কিভাবে ধরে রাখতে হয় তা শিখিয়ে গেছে। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকতের মতো কত কিশোরের রক্ত ঝরেছে ঢাকার রাজপথে। তবে এই ২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি আরও মর্মাহত এবং ব্যতিক্রমী ভাবনায় ভাবিত। দীর্ঘ কতগুলি দশক পেরিয়ে গেল এই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করেছি। দুই বাংলার কত আবেগ, এক সেতু বন্ধন। কিন্তু এবছর কি দেখলাম? ২০২৫ সালে সেই বাংলাদেশের মাটিতে ২১শে ফেব্রুয়ারি সঠিকভাবে সমস্ত জায়গায় হয়েছে কি? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত কয়েক মাসের মতো, অন্যান্য বিষয়বস্তুর মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনেও বাধা দিয়েছে বাংলাদেশের কিছু বর্বর জঙ্গি জিহাদি গোষ্ঠী। অথচ আমরা ভারতীয়রা, আমরা ভারতের বাঙালি সমাজ অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে ২১শে ফেব্রুয়ারি পালন করছি। আমরা ২১শে ফেব্রুয়ারি পালন নাই করতে পারি বা করতেই পারি। কেন করব বা কেন করব না, দুটি প্রশ্নই আজ আপামর বাঙালির বিবেকের কাছে বারবার ধাক্কা মারছে। তবে
এ কোন বাঙালি যারা যারা ভাষার শহীদদের সম্মান জানাতে পারছে না? এ কোন বাঙালি যারা লালন ফকিরের আদর্শকে মানতে পারছে না? এ কোন বাঙালি জাতির পিতাকে মানতে পারছে না? এ কোন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানতে পারছে না? তবে কি এরা বাঙালি? না, আমি মনে করি এরা একদমই বাঙালি নয়। কোনো কালে এরা বাঙালি ছিল না। এটা বাঙালির সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি নয়। এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এক মৌলবাদী চক্রান্ত কাজ করছে। তাই আমরা এইসব অশুভ শক্তি, এইসব নোংরা সংস্কৃতির অনেক ঊর্ধ্বে বিচরণ করি। তাই সেই জায়গা থেকে আমরা ভারতীয়রা এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। হ্যাঁ, আমরা কলকাতায় সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আমিও সম্মান জানিয়েছি ভাষা শহীদদের প্রতি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের ধর্মটা ইসলাম ধর্ম ছিল। তারা মুসলমান ছিলেন, কিন্তু তারা বাঙালি ছিলেন। আমি কবি সুব্রত মিত্র, আমি মুসলিম নই, আমি সনাতনী, কিন্তু আমি বাঙালি। এই বাংলাকে যারা ভেঙে ফেলার চেষ্টা করছে, শেষ করে ফেলার চেষ্টা করছে, তারা আর যা কিছু হোক, তারা সমাজ গঠনের কোনো ভূমিকাতেই ছিল না, নেই, আগামীতেও থাকবে না। তাই সকল বাঙালিদের প্রতি অনুরোধ করব, বাংলাদেশের এই আচরণ দেখে আপনারা শিখে নিন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিরা দেখুন, বাংলাদেশের ভাষা আন্দোলন হতে দিচ্ছে না। ভাষা আন্দোলনের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে দিচ্ছে না, লালন ফকিরকে স্মরণ করতে দিচ্ছে না, আরো কত কি না করবে। দেখে দেখে এক বাঙালি আর এক বাঙালিকে ধর্ষণ করছে, খুন করছে, কারণ তার ধর্মটা আলাদা। এটা বাঙালির ভাবনায় ছিল না। তাই এদেরকে চিহ্নিত করুন, এদের থেকে দূরে থাকুন। আর ভারতীয়রা তথা পশ্চিমবঙ্গবাসীদেরকে বলছি, আপনারা সচেতন হন। প্রয়োজনে কে কোথায় আশ্রয় নিচ্ছে, কার বাড়ির পাশে কে থাকছে, কে কোথায় ঘর ভাড়া নিচ্ছে, রাষ্ট্রের স্বার্থে সব দিক থেকে সচেতনভাবে বসবাস করুন, রাষ্ট্রকে বাঁচান, দেশকে ভালোবাসুন, দেখবেন আপনিও ভালো থাকবেন। তাই সব কিছু ঊর্ধ্বে আমরা একটি সুন্দর দেশের নাগরিক হতে চাই। আমরা এবছরও 21শে ফেব্রুয়ারি পালন করেছি, আগামীতেও করব। কারণ বাংলাদেশের মধ্যে যারা খারাপ যে পশুর দল, ওরা বর্বর বাহিনী রয়েছেন, তারা তো শেষ কথা নয়। বাংলাদেশ ভারতের ভ্রাতৃসম একটি দেশ, ছোট ভাইয়ের মতো। সেখানে যে ভালো মানুষেরা রয়েছেন, যারা এখনো জাতীয় সঙ্গীত গায়, এখনো
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এখনও লালন ফকিরের আদর্শে আদর্শিত হয়, তাদের জন্য আমাদের প্রাণটা এখনও কাঁদে। তাই সেই রকম মানুষদেরকে আমরা দূরে ফেলে রাখতে পারি না। অর্থাৎ আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা বাংলাদেশকে আবার একটা সুন্দর স্রোতে নিয়ে আসতে চাই। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। শস্য শ্যামলা সুজলা সুফলা সেই সোনার বাংলা আবার ফিরে আসুক। সালাম রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের আত্মা শান্তি পাক শেখ মুজিবুর রহমানের আত্মা। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। নমস্কার।